কোথাও যাওয়া হয় না, সেরকম ভিডিও করা হয় না। ঈদের খুশিতে একদম বাসায় বসে আছি, কোথাও যাইতে পারি না, কোনো ভিডিও করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম রেডি সেডি হয়ে একদম চলে গেলাম মেলাতে। পাশে যখন মেলা হইতেছে, ঈদের আগে একবার গেলাম, আজকে আবার গেলাম, কিন্তু এত ভিড় ছিল, এত জ্যাম ছিল, মনে হয় যে ঢাকা শহর চলে আসছি কিছুক্ষণের জন্য। সামনে একটা দোকানে নাকি আগুন লাগছিল, তাই এত ভিড় হয়ে গেছিল রাস্তায়। কখনো এই ওভারব্রিজটা দিয়ে আমরা রাস্তা পারাপার হইনি নোয়াখালীতে, কিন্তু আজকে প্রথম রাস্তা পারাপার করলাম ওভারব্রিজ দিয়ে। যাই হোক, অনেক কষ্ট করে মেলাতে আসি পৌঁছাইলাম। আমার তো একদম চোখ আটকে যায় মাটির হাঁড়ি পাতিল, মাটির দোকানে, মাটির শোপিস গুলিতে। চোখ কেন আটকাবে না? আমরাই তো মাটির, আমাদের মনটাই তো মাটির মন, তাই না? তো আজকে আমি কি কিনলাম এখান থেকে, তেমন একটা বেশি কিনলাম না। চোখের শান্তি যে বড় শান্তি। আমি শুধু একটা বুলেট টপ নিলাম এখান থেকে, কারণ আমি জানি এগুলি বাসায় আনলে রাখতে পারবো না। হাতে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের যখন ভালো লাগে, পছন্দ হয়, তখন আমরা কেনার জন্য একদম পাগল হয়ে যাই। তো আমারও একই অবস্থা, আমি কিন্তু ভিন্ন না, আমিও 8-10টা মহিলাদের মতনে একজন। তো আমার এখানে কিছু ওয়ালমেট পছন্দ হয়েছে ঘর সাজানোর জন্য, তো আমি ওগুলি কিনলাম। ঘরে কিছু খালি দেওয়াল ছিল, ওগুলি সাজাবো আজকে, এগুলি কিনলাম। তো আমার মেয়েটা চলে গেল এই যে চুড়ির দোকানে। অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল এখানে, কিন্তু অনেক দাম। মেলাতে আমার একটা জিনিসে ভালো লাগে, কিন্তু আনকমন জিনিসটা পাওয়া যায়, কিন্তু দামটা বেশি। অনেক সময় দামের দিকে তাকালে তো আমাদের আনকমন জিনিসটা কিনা হয় না। তো যাই হোক, ওখান থেকে চুড়ি কিনে চলে আসছে একদম ছেলেদের দোকানে, মানে ছেলেদের যত রকম খেলনাপাতি আছে এখানে সব পাওয়া যায় একই দোকানে। তো আমার ছেলেটাও এখানে চলে আসছে, ও একটা কিউব কিনবে। আগে অনেকটা কিনেছিল মেলা থেকে আসি। তো আজকেও আমাদেরকে নিয়ে গেছে একটা কিউব কিনবে। এই যে আমি একটা সুন্দর একটা ড্রেস পরেছিলাম, এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এখানে আমি অনেকগুলা এই যে শোপিস নিলাম। আগের বার যখন আমি মেলাতে গেছিলাম, এইগুলি আমি আমার ওয়াল কেবিনে সাজাবো। তো আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ওয়াল কেবিনে কিভাবে সাজাই, তখন দেখাবো। ওটা তো এখনো সাজানো হয়নি, তাই আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, একটা কথাই বলা হয়নি, এই ড্রেসটাকে নাকি প্রজাপতি ড্রেস বলা হয়, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো যখন আমি রিভিউ দেখলাম। আসলে অনেক আরামদায়ক একটা জামা এই জামাটা। তো যাই হোক, অনেক কথাই বললাম। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর অবশ্যই সময় পাইলে একবার হলো মেলা থেকে ঘুরে যাবেন।